ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে সরকার, এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। চীন এবং ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, এলওসি প্রকল্প, শিল্পায়ন এবং বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ভিত্তিক প্রবৃদ্ধির দিকে এগোতে চায় সরকার, এমন কথাও জানান তিনি। বিস্তারিত সহকর্মী মুন্নাফ রশিদের রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বাংলাদেশের সম্ভাব্য জ্বালানি সংকটের কথা মাথায় রেখে ইতোমধ্যেই ভারত থেকে বাড়তি ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার বিদ্যুৎ আমদানি বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে। সোমবার সচিবালয়ে চীন ও ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ভারতে একটা পাওয়ার এক্সচেঞ্জ আছে, সেটা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, কিন্তু আমরা এক্সপ্লোর করব যাতে করে, যেমন এই গ্রিডে যদি যুক্ত হয় তাহলে নেপাল যেভাবে তার মূল্য দিচ্ছে বা ভুটান দিচ্ছে বা ভারতের একটা অঙ্গরাজ্য দিচ্ছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তার মানে এটা একটা মার্কেট বেস সিস্টেম। এই ধরনের বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া কিন্তু যেখানে হচ্ছে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়, আগের সরকারের চুক্তির পুনরাবৃত্তি না ঘটে, সেই রকমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের সময় প্রায় $20 বিলিয়ন বিনিয়োগ চুক্তি হলেও এখন পর্যন্ত পাওয়া গেছে প্রায় $8.2 বিলিয়ন। অন্যদিকে ভারতের দেয়া লাইন অফ ক্রেডিট বা এলওসি প্রকল্পগুলোর গতি বাড়ানোর উদ্যোগ নিলেও সেগুলো চলমান থাকবে কিনা তা দুই দেশের পর্যালোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। পর্যালোচনা করব, পর্যালোচনা করে এবং ভারতও পর্যালোচনা করতে চায় এবং এটা খোলা মনে পর্যালোচনা হবে। পর্যালোচনার ভিত্তিতে এর সিদ্ধান্তগুলো গৃহীত হবে। ঋণের সংস্কৃতির থেকে আমরা বিনিয়োগের সংস্কৃতিতে যেতে চাই। সেই ক্ষেত্রে একটা ওয়ার্কিং গ্রুপ করা যায় কিনা বাংলাদেশ সরকার, চীনা সরকার। এদিকে বৈঠকে দুই দেশের চলমান উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। অবকাঠামো, জ্বালানি এবং আঞ্চলিক সংযোগ খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রস বর্ডার এনার্জি কানেক্টিভিটি সহ বিভিন্ন চলমান প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। তবে ভারতের ভিসা চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে ভারতের আধার কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগানোর চিন্তা করছে সরকার। ভারতের এক ধরনের আধার কার্ড বিষয়ে অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতাগুলোও কাজে লাগাতে পারে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।